নাও ইটস টাইম টু স্টাডি। আজকে যতটুকু পড়লাম কালকে তার থেকে একটু বেশি করে পড়তে হবে। এত বেশি ডিফিকাল্ট অ্যান্ড মাথা নষ্ট হওয়ার মতো টপিক। পুরো পাগলামি শুরু করে দিয়েছে। আমি 51তম ব্যাচে ভর্তি হয়ে গিয়েছিলাম। আসলে কোনো কিছুই মাথায় ঢুকবে না, জাস্ট বসে থাকাই হবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে থেকে শুরু করব আমার 51তম বিসিএস জার্নি। মাঝখানে 2-3 দিনের একটু ব্রেক নিয়েছিলাম, যেহেতু আমার পরপর পরীক্ষা ছিল অ্যান্ড এতদিন ধরে এত প্রেশারের মধ্যে ছিলাম, সো একটু ব্রেক নেওয়াটার দরকার ছিল। অ্যান্ড পিএসসি তাদের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করেছে, সো তাদের কোয়েশ্চেন প্যাটার্নের সাথে সাথে যদি আমিও আমার পড়ার স্টাইলটা চেঞ্জ না করি তাহলে পিছিয়ে পড়ব। সো আজকে থেকে একদম সম্পূর্ণ নতুনভাবে প্রিপারেশন শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। বিসিএস হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা, আর এই পরীক্ষায় শুধুমাত্র তারাই উত্তীর্ণ হতে পারবে যারা ধৈর্য সহকারে পরিশ্রম করতে পারবে। টেবিলে বসে প্রথমে কিছুক্ষণ চিন্তা করলাম আজকে সারাদিনে কী পড়ব, তারপরে একটা কাগজের মধ্যে সব কিছু লিখে নিলাম। নাও ইটস টাইম টু স্টাডি। 51তম বিসিএস এর প্রিপারেশনের জন্য হাতে কিন্তু ভালোই একটা সময় আছে, প্রায় 1 বছর। অ্যান্ড বিসিএস এর জন্য এই সময়টা খুবই ভালো একটা সময়। পিএসসির কোয়েশ্চেন ইদানিং খুবই ডিফিকাল্ট হচ্ছে, অনেক ডিটেলস থেকে কোয়েশ্চেন হচ্ছে। সো আমাকেও এখন অনেক ডিটেলস থেকে একদম বুঝে বুঝে সব কিছু পড়তে হবে। তো আজকে পড়া শুরু করলাম চর্যাপদ দিয়ে। পুরো চর্যাপদ পড়বো না, অল্প অল্প করে পড়বো, বাট ট্রাই করবো প্রতিদিন পড়ার, বিকজ কনসিস্টেন্সি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। একদিন আমি 10 ঘন্টা পড়লাম আর পরের দিন বইটা হাতেও নিলাম না, এভাবে পড়লে কিন্তু কোনোই লাভ হবে না। আমাদের প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন একটু একটু করে সামনে এগোতে হবে। আজকে যতটুকু পড়লাম কালকে তার থেকে একটু বেশি করে পড়তে হবে, বাট রেগুলার পড়তে হবে। এইটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো গাইস, পিএসসি যেহেতু তার কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করেছে, আমিও আমার পড়ার স্টাইল চেঞ্জ করব। অ্যান্ড আমি প্রতিদিন আমার পড়ার লিস্টে খুবই অল্প অল্প জিনিস রাখবো, বিকজ একসাথে যদি আমি অনেকগুলো টপিক রাখি তাহলে আমার মাথার মধ্যে অনেক বেশি প্রেশার ফিল হয় অ্যান্ড তখন আমি ভালো মতো কোনো কিছুই কমপ্লিট করতে পারি না। সো হাতে যেহেতু একটা লম্বা সময় আছে, তো আমি ট্রাই করব প্রতিদিন অল্প অল্প করে পড়ার অ্যান্ড ভালো করে পড়ার। তো আমি জাস্ট 1 ঘন্টার মতোই চর্যাপদ পড়লাম অ্যান্ড অবভিয়াসলি আমার পড়া এখনও কমপ্লিট হয়নি, অনেক কিছু বাকি আছে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং 1 ঘন্টা খুব একটা বেশি পড়াও হয়নি। তো এখন আমি একটু ব্রেক নিব, বিকজ আমি কিছু খাইনি অ্যান্ড আমার অনেক ক্ষুধা পেয়েছে অ্যান্ড খালি পেটে পড়াশোনা হয় না। তো যাই, প্রথমে ব্রেকফাস্ট করি, তারপরে বাকি পড়াটা কমপ্লিট করব। A few moments later. সো গাইস, নাস্তা শেষ করে আবার বসলাম চর্যাপদ নিয়ে। অ্যান্ড এই চর্যাপদের মধ্যে এত এত নাম, এত এত জিনিস, আমার তো একদম মাথায় পাগল হয়ে যায় আমি যখনই চর্যাপদ পড়ি। তবে কিছু করার নেই, বাংলা সাহিত্যের কোশ্চেন ইদানিং ভীষণ কঠিন হচ্ছে, তাই এটাতে গুরুত্বটাও একটু বেশি দিতে হবে। আমি পড়ার সময় যেগুলো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয় শুধু সেগুলোই দাগাই, সব কিছু দাগিয়ে রাখি না। 2000 years later. আজকের প্ল্যান হচ্ছে আজকের পুরো সকালটা বাংলা আর সাধারণ জ্ঞান পড়ব। আজকে বিকেলে আমার ক্লাস আছে, বাংলা সেকেন্ড পেপারের ক্লাস। দ্যাটস ওয়াই আজকের স্টাডি লিস্টে আমি বাংলা সেকেন্ড পার্ট রাখিনি, বিকজ আজকে যেটা ক্লাস আছে ক্লাস শেষে রাতে সেটাই পড়ব। আমি ট্রাই করি আমার যেদিন যে ক্লাসটা থাকে সেই দিনই সে পড়াটা কমপ্লিট করার, বিকজ ক্লাসের টিচার ভালো মতো পড়াটা বুঝিয়ে দেন, তখনই যদি সেটা পড়ি তাহলে কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হয়ে যায়। সকালে পড়েছি চর্যাপদ অ্যান্ড এখন পড়ছি যুদ্ধ। দুটো টপিকই এত বেশি ডিফিকাল্ট অ্যান্ড মাথা নষ্ট হওয়ার মতো টপিক। অলরেডি আমার মাথা নষ্ট হয়ে গেছে, তো এখন একটু ব্রেক নিব, আদারওয়াইজ পুরো মাথাই নষ্ট হয়ে যাবে। সো ইয়া। আজকে কয়েকদিন পরে আমাদের লালু ভুলু বাইরে গিয়েছে, তারা অলরেডি বাইরে যাওয়ার জন্য পাগল হয়েই থাকে। তো বাইরে গিয়ে লালু তো একদম মহা খুশি, আর ভুলু তো এই যে পুরো পাগলামি শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে ওদেরকে দেখলে না এমনিতেই মাইন্ড ভালো হয়ে যায়। A few moments later.
তো গাইস, আমার প্রাইমারি প্রধান শিক্ষকের কোচিংয়ের ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেছে অ্যান্ড সেটা শেষ হওয়ার পরে আমি ডিসাইড করেছি যে আমি 51তম বিসিএসের জন্য ভর্তি হয়ে যাব অ্যান্ড 50তম বিসিএস শুরু হওয়ার আগেই আমি 51তম ব্যাচে ভর্তি হয়ে গিয়েছিলাম অ্যান্ড পরীক্ষার আগে আমাদের 2-3টা ক্লাসও হয়েছে। তো মেনলি কোচিংয়ে ভর্তি হওয়ার কারণটা হচ্ছে যখন কোচিং থাকে তখন একটা প্রেশার থাকে পড়াশোনা করার অ্যান্ড কম্পিটিশন ফিল হয় বিকজ কোচিংয়ে অনেক স্টুডেন্ট থাকে। সো তাদের থেকে ভালো করার জন্য একটা নিজের মধ্যেই অনুপ্রেরণা জাগে, মনে হয় যে একটু বেশি করে পড়ি, ক্লাসে যখন টিচার কোয়েশ্চেন করবে তখন যেন আমি অ্যান্সার করতে পারি। দ্যাটস ওয়াই কোচিংয়ে ভর্তি হওয়া। অ্যান্ড আমার কাছে মনে হয় আমি নিজে নিজে অত ভালো পড়তে পারি না, যদি আমার মধ্যে একটা প্রেশার থাকে তাহলেই আমার পড়াটা ভালো হয়। অ্যান্ড কোচিংয়ে যে জিনিসটা থাকে, রেগুলার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, সো সবসময় একটা প্রেশার থাকে, আমার জন্য এই জিনিসটা ভালো হয়। সো গাইস, এখন বাজে 3:30 অ্যান্ড 4টার দিকে আমার ক্লাস। তো তার আগে আমি আমার পড়া শেষ করেছি অ্যান্ড এখন একটু চা খাবো, একটু ব্রেক নিব বিকজ 2 ঘন্টার ক্লাস। তো মাঝখানে যদি ব্রেক না রাখি তাহলে ক্লাসে আসলে কোনো কিছুই মাথায় ঢুকবে না, জাস্ট বসে থাকাই হবে অ্যান্ড আমি সেটা চাই না। দ্যাটস ওয়াই। সো গাইস, আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে ধ্বনি পরিবর্তন, বর্ণ আর অক্ষর। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বুঝে বুঝে পড়ার অ্যান্ড আমরা মেইনলি যে ভুলটা করি, এই টপিকগুলো মুখস্থ করে পড়ার ট্রাই করি, যার কারণে পরীক্ষার হলে গিয়ে কিন্তু এগুলো ভুল হয়ে যায়। সো এগুলো মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে পড়তে হবে, তাহলেই দেখবেন এটা খুব সহজেই পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। জীবন মানেই হচ্ছে সময়ের সাথে এগিয়ে চলা, একবার না পারলে বারবার চেষ্টা করা, এটাই হচ্ছে লাইফের রুলস। সো পরীক্ষা যদি ভালো না হয় তাহলে আবার ট্রাই করতে হবে, বিকজ হাতে যতক্ষণ সময় আছে ততক্ষণ ট্রাই করাটা আমাদের সকলেরই উচিত অ্যান্ড এটাই ঠিক বলে আমি মনে করি। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড নিজের ফুল ট্রাই করুন। সো ইয়া, আল্লাহ হাফেজ।